প্লিজ বাবা কেউ কোনো দিকে তাকাবেন না, এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না। মাইকে এলান হতে পারে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, এমন হতে পারে কি পারে না বাবা। এই মাহফিলটা আপনার আর আমার জীবনের শেষ আলোচনা হতে পারে বাবা। অবশ্যই অবশ্যই দিলের কান দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একদিন ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার ঘরের ভিতরে, ইমাম হাসান আর হোসাইন এক ঘর থেকে আরেক ঘরে যখন চলে যাবে, এমন সময় ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বললেন, ও বড় ভাই, আমি এই ঘর থেকে ওই ঘরে যাইবার চাই, তোমার কাছে কোনো আলোর ব্যবস্থা আসেনি? এমন সময় হোসাইন ডাক দিয়ে বললেন, আরে ছোট ভাই হাসান, আমি তোমার কাছে জানবার চাই এই ঘরে আলো জ্বালানোর মতন কোনো কিছু আসেনি? এমন সময় হাসান ডাক দিয়ে বললেন, ও বড় ভাই, আলো জ্বালানোর মতন, আলো দেখানোর মতন কোনো কিছু এই ঘরে নাই। এমন সময় হোসাইন ডাক দিয়ে বললেন, আরে হাসান, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নানু ভাই যখন নামাজ শেষ করে যখন বাসায় আসবে, আমি নানু ভাইকে বলবো অবশ্যই নানু ভাই একটা আলোর ব্যবস্থা করে দিবে। এ শিবপুরের ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানবার চাই ওই ঘরে কি কোনো আলো দেখানোর মতন, আগুন জ্বালানোর মতন কোনো কিছু আসেনি? না বাবা না। ইমাম হাসান আর হুসাইন কোন আলো দিয়ে ঘর থেকে বাইর হলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমাম হাসান আর হুসাইন কোন আলো নিয়ে, কোন কিরণ নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাইবার চাই, এক ঘর থেকে আরেক ঘরে চলে যাই, এই আলোটা কোন আলো আমরা জানবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন ইনশাআল্লাহ। অবশ্যই জানবো বাবা, অবশ্যই বলবো। এমন কোন কিরণ দিয়ে হাসান আর হুসাইন এক ঘর থেকে আরেক ঘরে গেল বাবা, আলোচনা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল, তার নাম হলো হযরতে আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর খেদমত করে যখন বাসায় যখন চলে যাবে, এমন সময় আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, এরে আনাস, আমার মনে চাই মায়ার নবী, এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে এক বেলা খাবার খাওয়াতে চাই, আমার বাড়িতে আমি দাওয়াত করতে চাই। এমন কথা বলার পর আনাস সঙ্গে সঙ্গে নবীর দরবারে চলে গেলেন বাবা, নবীকে জানাই দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নিয়ত করেছে আমাদের বাড়িতে আপনাকে এক বেলা দাওয়াত দিয়েছে, আমার মা আপনাকে খাবার খাওয়াতে চায়। এমন সময় নবী আমার ডাক দিয়ে বললেন, এরে আনাস, আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম, তবে সত্য হলো আমি কোনো দিনের বেলায় যাব না, আমি আবার সব রাত্রে যাব না। যেই রাত্রে পূর্ণিমার চাঁদ উঠবে আমি সেই রাত্রে তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার।
মিলাদ পড়ি কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শিবপুর বাজারে। ফজরের নামাজ হয় না পড়া, থাকি সকল নিদে, হুজুর আল্লাহর কিরা হয় না কাজা, নামাজটা দুই ঈদের। এমন পাবলিক আছে না নাই? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا إيماننا وقدوتنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد، সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمين. وقال الله تعالى في موصية آخر في القرآن আপন আপন বলরে মন, সে তো তোমার আপন নয়। আপন আপন বলরে মন, সে তো তোমার আপন নয়। তোমার আমার আপন যিনি ঘুমে আছেন মদিনায়। লা ইলাহা, সবাই একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটির ভয় মাটির কথা, আড়াই হাতা গভীরতা, ও ঘরের নেই দরজা, ঘরের নাই জানালা, উপরে বাঁশের ছাউনি, আমার রাসূল গেছে ওইখানি। লা ইলাহা, সবাই একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়,
আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুতেই সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি। এত সুন্দর আয়োজনে আল্লাহ পাক আসার জন্য বসার জন্য কবুল করে নিয়েছেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এত আস্তে যদি শুকরিয়া আদায় করি তাহলে কি আমাদের লস না লাভ? লস। আর একটু আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করে বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আপনারা কেমন আছেন? আমরা যারা আসছি আমরা কি ভাগ্যবান না? অনেক ভাগ্যবান। আল্লাহ পছন্দ করে ভালোবেসে নিয়ে আসছেন। আমি অধমকে কথা বলার, আপনাদেরকে শোনার যে রব্বে কারিম সুযোগ করে দিলেন, আরেকবার উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমানদের ইমানের স্পিরিট কমে যাওয়ার কারণে মুসলমানরা আজকে নির্যাতিত। কথা বলেন না কেন? মুসলমানদের ইমানের স্পিরিট কমে যাওয়ার কারণে মুসলমানরা মার খায়। মুসলমানরা মার খাবার জাতি নয়, মুসলমানরা মার দিবার জাতি। কথা বলেন, কথা ঠিক কিনা? বাঘের মতন হুঙ্কার দিতে হবে। আপনারা কি রাজি আছেন? ভাই প্লিজ, বাবাজিরা একটু যদি সামনে আসতেন, একটু সামনে যদি আসতেন তাহলে ভালো হতো। এটা আপনাদেরই বাড়ির মাহফিল। আসেন একটু, আমরা প্রধান মেহমান দ্বিতীয় মেহমান আসবে, একটু আমরা পরিবেশ করে দিই, তাহলে সরাসরি আলোচনায় চলে যায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের ইমানের স্পিরিট আমরা কম দিব না বেশি দিব? বেশি দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে একবার তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আপনারা যে আওয়াজ দিলেন, এই আওয়াজে দিন ইসলাম কায়েম হবে। কথা বলতেন হবে। সাহাবায়ে কেরামরা একজন যে শব্দটা করত, আমরা এতগুলা মিলেও শব্দটা আসতেছে না। আসতেছে কি বলেন? না, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে অল্প সময় হয়তো এখানে সেখানে আলোচনা যাবে। অল্প সময় বোঝেন না, যেদিকেই যাই আলোচনা যাবে। আপনারা একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ? একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের সুপারিশ না করে, আমরা কেউ কিন্তু জান্নাত যাইতে পারবো? কথা একটু জোরে বলেন, যাইতে পারবো? অথচ সেই নবীর ইসলামকে নিয়ে, নবীর দাড়িকে নিয়ে, টুপিকে নিয়ে
এরা তুচ্ছ তাচ্ছিল্য করেছে কি করে নেই? করছে। ভাই, যেই নবীকে আল্লাহ যদি না বানাতো তাহলে তো আল্লাহ আপনাকেও বানাইতেন না। আমরা সেই নবীর সামনে আরেকবার দরুদ সালাম পাঠ করে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে আয়াতখানা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা ভয় করো ভয় করার মতন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। কি হয়ে? কথা বলেন বাবা। পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। তাহলে আমরা যারা এখানে উপস্থিত, মানে হয় আমরা এখনো মুসলমান হতে পারি। কথা কি আমার? কথা বলেন, কথাটা কি আমার? তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে সেই কেমন করে একটা মানুষ আল্লাহকে ভয় করে ভয় করার মতন আবার পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, আমাদের জানার দরকার আছে না নাই? আসি তো আলোচনা এখানে থাক, আমরা শুধু মজমাটা একটু জমার জন্য আরেক দিকে আলোচনা নিয়ে যাই। কথা বলেন। একদিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার ঘরের ভিতরে, ইমাম হাসান আর হুসাইন এক ঘর থেকে আরেক ঘরে যখন চলে যাবে, এমন সময় ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বললেন, ও বড় ভাই, আমি এই ঘর থেকে ওই ঘরে ঘরে যাইবার চাই, তোমার কাছে কোনো আলোর ব্যবস্থা আসেনি? এমন সময় হোসাইন ডাক দিয়ে বললেন, আরে ছোট ভাই হাসান, আমি তোমার কাছে জানবার চাই এই ঘরে আলো জ্বালানোর মতন কোনো কিছু আসেনি? এমন সময় হাসান ডাক দিয়ে বললেন, ও বড় ভাই, আলো জ্বালানোর মতন আলো দেখানোর মতন কোনো কিছু এই ঘরে নাই। এমন সময় হুসাইন ডাক দিয়ে বললেন, আরে হাসান, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নানু ভাই যখন নামাজ শেষ করে যখন বাসায় আসবে, আমি নানু ভাইকে বলবো অবশ্যই নানু ভাই একটা আলোর ব্যবস্থা করে দিবে। এ শিবপুরের ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানবার চাই, ওই ঘরে কি কোনো আলো দেখানোর মতন, আগুন জ্বালানোর মতন কোনো কিছু আসেনি? না বাবা না। ইমাম হাসান আর হুসাইন কোন আলো দিয়ে ঘর থেকে বাইর হলো, আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমাম হাসান আর হুসাইন কোন আলো নিয়ে, কোন কিরণ নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাইবার চাই, এক ঘর থেকে আরেক ঘরে চলে যাই, এই আলোটা কোন আলো আমরা জানবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন ইনশাআল্লাহ। অবশ্যই জানবো বাবা, অবশ্যই বলবো বাবা। প্লিজ বাবা, কেউ কোনো দিকে তাকাবেন না, এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না। মাইকে এলান হতে পারে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, এমন হতে পারে কি পারে না বাবা? এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ আলোচনা হতে পারে বাবা। অবশ্যই দিলের কান দিয়ে কথাগুলা শোনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন কোন কিরণ দিয়ে হাসান আর হুসাইন এক ঘর থেকে আরেক ঘরে গেল বাবা? আলোচনা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল, তার নাম হলো হযরতে আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী নবীজির খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর খেদমত করে যখন বাসায় যখন চলে যাবে, এমন সময় আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, এরে আনাস, আমার মনে চাই মায়ার নবী, এতিম নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে এক বেলা খাবার খাওয়াতে চাই, আমার বাড়িতে আমি দাওয়াত করতে চাই। এমন কথা বলার পর
আকবার। আনাস সঙ্গে সঙ্গে নবীর দরবারে চলে গেলেন বাবা, নবীকে জানাই দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নিয়ত করেছে আমাদের বাড়িতে আপনাকে এক বেলা দাওয়াত দিয়েছে, আমার মা আপনাকে খাবার খাওয়াতে চায়। এমন সময় নবী আমার ডাক দিয়ে বললেন, এরে আনাস, আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম, তবে সত্য হলো আমি কোনো দিনের বেলায় যাব না, আমি আবার সব রাত্রে যাব না। যেই রাত্রে পূর্ণিমার চাঁদ উঠবে আমি সেই রাত্রে তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এমন সময় যখন পূর্ণিমার চাঁদ যখন উঠে গেল, এবার বিশ্ব নবী, মায়ার নবী, এতিম নবী যখন আনাসের মায়ের দাওয়াতে যখন চলে গেলেন বাবা, এবার আনাস বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, ও মা, নবী আমার দাওয়াত কবুল করেছে, তবে সত্য দিয়েছে মা, সব রাত্রে আমার নবী আসবে না, আবার সব দিনের বেলাও আসবে না। যেই রাত্রে বেলায় পূর্ণিমার চাঁদ উঠবে সেই রাত্রে বেলায় আমার নবী, মায়ার নবী, এতিম নবী আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে। এমন সময় আনাসের মা আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি জানি না আল্লাহ, আমার নবী তো কখনো গায়েব জানে না, আমার নবী গায়েবের মালিক না আল্লাহ। এমন সময় আনাস ডাক দিয়ে বললেন, রে মা, আমি আপনার কাছে জানবার চাই আপনি অস্থির হয়ে গেছেন, কারণটা কি? এমন সময় আনাসের মা ডাক দিয়ে বললেন, এরে আনাস, মক্কার লোকেরা বলে নবী নাকি অনেক সুন্দর, মদিনার লোকেরা বলে নবী নাকি অনেক সুন্দর, এই কারণে আমি বহু বছর আগে নিয়ত করেছিলাম, রে আনাস, যদি কখনো সুযোগ হয় পূর্ণিমার রাত্রে বেলায় সহসভাপতি আমার ডান পাশে বসা। আর কোনো ভয় আছে কি? কথা বলেন, আছে কি? কোনো ভয় আছে বাবা? না, কোনো ভয় নেই। এখন মন খুলে কথা কও, ইনশাআল্লাহ। কথা বলেন, ইনশা। তার এমন সময় আনাসের মা যখন আনাস যখন প্রশ্ন করলেন, আরে মা, কি হয়েছে তোমার, আমি তোমার কাছে জানবার চাই রে মা। এমন সময় আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, রে আনাস, আমি অনেক দিন আগে থেকেই আমি নিয়ত করেছিলাম, আল্লাহু আকবার, অনেক দিন আগে থেকে আমি নিয়ত করেছিলাম, মদিনার লোকেরা বলে মোহাম্মদ নবী নাকি অনেক সুন্দর। আরে ভাই কথা বলেন না কেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? মক্কা মদিনার লোকেরা বলে নাকি আমার নবী অনেক সুন্দর। এরে আনাস, এই কারণে আমি নিয়ত করেছিলাম যদি কখনো সুযোগ পাই পূর্ণিমার রাত্রি বেলায় আমি নবীকে আমার বাড়িতে দাওয়াত খাওয়াতে চাই, নবীকে আমার বাড়িতে আমি দাওয়াত খাওয়াতে চাই। এমনটা বলার পর নবীজি যখন চলে আসলেন, আসার পর যখন নবী আমার যখন খাবার খাই, আর আনাসের মা জানালার ফাঁক দিয়ে উকি মেরে তাকিয়ে আসে আর ছটফট করতেছে। এমন সময় আনাস ডাক দিয়ে বললেন, এরে মা, আমি আপনার কাছে জানবার চাই আপনি এমন কেন করতেছেন। এমন সময় আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহি তাল্লাহি মিল্লাহি, আমি আমার আল্লাহর কসম খেয়ে বলি, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখি, আমি আরেকবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, আমি দেখলাম পূর্ণিমার আকাশে আসর দেখা যায়, আমার নবী, মায়ার নবী, এতিম নবীর চেহারা মুবারকের ভিতরে কোনো আসর দেখা যায় না। আমরা সেই নবীর উম্মত বাবা,
কথা বলেন, কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত বাবা। আমার নবীর চেহারা মোবারকে এত নূর ছিল যে নূরে বাবা পূর্ণিমার চাঁদ থেকেও আমার নবীর নূর মোবারক আমার আল্লাহ এত দামি করে দিয়েছিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এরে বাবাজি, খুব দিলের কান দিয়ে কথাগুলো শোনা চাই বাবা। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা, সবাই আমার দিকে একটু তাকিয়ে তাকে কথাগুলো শুনবেন। হয়তো আজকের আলোচনাটা জীবনের শেষ আলোচনা হতে পারে বাবা। এই ময়দানটা 1 বছর পর পরে একবারই আসে বাবা। কথা বলেন না কেন? কথা একবারই আসে বাবা। আজকের একটা রাত যদি আপনি জান্নাতের বাগানে যদি দিতে পারেন, একটা রাতের বিনিময়ে যদি আপনার বলাগুলো, আপনার ইস্তেগফার, আপনার কথাগুলো যদি আমার আল্লাহ কবুল করে নেয়, একটা রাতের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমরা সকলেই দাবি করি, আমরা সকলেই দাবিদার জান্নাত পাবার জন্য এখানে বসেছি হুজুর। এই কারণে জান্নাত যাওয়ার জন্য কি দরকার আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে জান্নাত যাবার জন্য কি দরকার? আমার একটা হাদিস সকলেই জানি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের এই কিয়ামতের দিন সর্বপ্রথম কি হবে? নামাজের হিসাব হবে। আর একটা হাদিস আছে যে নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন, কথা কি বানিয়ে বলতেছি বাবা? বাবা তোরা এখন ওটাই থাকলেন, মেয়েটা তোমার এলাকার মানুষ, মোর কথার কি কোনো একটা মূল্যায়ন তোরা দিবেন না বাবা? এটা উঠে আসো বাবা, অনুরোধ প্লিজ। মিডিয়া এগুলা দেখো, এটা হাজার হাজার ভিউ হবে, এখানে হাজার হাজার ভিউ। আমার আপুকে প্লিজ করলাম, তারপরও যদি আপনারা সম্মান রাখেন, আর কিছু বলার ভাষা আছে? কথা বলার আছে কি? আসেন বাবা, একটু উঠে আসেন বাবা, অনুরোধ করলাম, আসেন একটু একটু উঠে আসেন বাবা, উঠে আসেন একটু জায়গাটা। তাহলে নামাজের প্রথম হিসাব হবে। কিসের হিসাব হবে বলেন? নামাজের। এ নামাজ কি আমরা পড়ি? এ নামাজ কি আমরা পড়ি? সকলেই পড়ি তো। কয় ওয়াক্ত? কেউ বলেছে বছরে 2 বার। কবার? কয়বার বলেন? মিলাদ পড়ি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শিবপুর বাজারে। ফজরের নামাজ হয় না পড়া, থাকি সখন নিদে, হুজুর আল্লাহর কিরা হয় না কাজা, নামাজটা 2 ঈদের। এমন পাবলিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাই আসেন, নিজের ভুলকে আমরা সংশোধন করি, তওবা করি। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা আপনাকে মানতে হবে। এই কারণে নামাজ পড়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়েছিলেন, কেমন তারা ইবাদত করেছিলেন, জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমার সাথে আপনারা কথাই বলেছেন না, রাগ করেছেন? হ্যাঁ, কারো জমিনে গন্ডগোল মোর সাথে কারো আছে? কথা বলেন, আছে কি না? তাহলে সাহাবায়ে কেরামরা বাবা কেমন নামাজের প্রতি তারা তাগিদ দিয়েছিলেন? সাহাবীর নাম হলো আবু তালহা। আমি আওয়াজ করে শুনতে চাই, কি নাম বাবা? আবু তালহা সাহাবী। জোহরের নামাজের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে নবী যখন তালিম, আবু তালহা তখন সময় দেয়। আসরের নামাজের পরে নবী যখন তালিম দেয়, নবী যখন তালিম দেয়, আবু তালহা যখন সময় দেয়, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করলেও কি আমি কিছু বুঝি না, মোবাইলে কথা বলে টাকা লাগে, জিকির কত টাকা লাগে? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সাহাবী জোহরের নামাজের পরে সময় দেয়, আসরের নামাজের পরে সময় দেয়, মাগরিবের নামাজের পরে সময় দেয়। মাগরিবের নামাজের পরে যখন সময় দেয়,
নামাজের পরে যখন সময় দেয়, মাগরিবের নামাজের পরে যখন নবী আমার যখন তালিম দেয়, তখন সাহাবী যখন সময় দেয়, এশার নামাজের পরে নবী যখন আমার তালিম দেয়, তখন সাহাবী তখন সময় দেয়। কিন্তু ফজরের নামাজের পর নবী যখন আমার তালিম দেয়, সাহাবী দৌড় দিয়ে বাড়ি যায়, সালাম ফিরেই দৌড় দিয়ে বাড়ি যায়। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবি মনে হয় সে মুনাফিক হয়ে গেছে।